আসসালামু আলাইকুম। সবাইকেই স্বাগতম জানাচ্ছি সানাফ ট্রাভেল ব্লগ থেকে নতুন আরেকটি ইন্ডিয়া ভিসা রিলেটেড ব্লগে। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো কেন ইমিগ্রেশন থেকে যাত্রীদের ফেরত পাঠানো হচ্ছে এবং কি কি কারণে বাংলাদেশ ও ভারত বর্ডারের ইমিগ্রেশন পার হতে সমস্যা হচ্ছে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। কি কি সমস্যার কারণে ফেরত দেওয়া হচ্ছে ইমিগ্রেশন থেকে? আপনি যদি কোনো জব হোল্ডার হন, তাহলে আপনি ভিসা করার সময় বা ভিসা আবেদনে অবশ্যই জব হোল্ডার দিবেন। আর যদি আপনার মনে হয় যে আপনি সেটি দিবেন না, তাহলে অবশ্যই কৃষি দেবেন। কারণ এই বিষয়টার উপর নির্ভর করে আপনার ইমিগ্রেশনে অনেক ধরনের সমস্যা হতে পারে। তার একটি উদাহরণ হলো, একজন যাত্রী ভারতের বর্ডার দিয়ে বেশ কয়েকবার ভারতে ভ্রমণ করেছেন, কোনো সমস্যা হয়নি। উনি একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন। ওনার সমস্যা হলো, উনি পাসপোর্ট করার সময় পেশা কৃষি না দিয়ে তার সার্ভিসের নাম দিয়েছিল। এরপর যে সমস্যা হয়েছিল, ওনার ইমিগ্রেশনে জিজ্ঞেস করা হয়েছিল যে সে কি করেন বা তার পেশা কি। উনি উত্তরে বলল সে কৃষি কাজ করে, কিন্তু তার পাসপোর্টে পেশা লেখা ছিল প্রাইভেট জব। একটি কারণে তাকে ভারত প্রবেশ করতে দেওয়া হয়নি, তাকে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়েছে। তাই ভিসা করার সময় পাসপোর্টের ইনফরমেশন অনুযায়ী ভিসাতেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন এবং সঠিক এনওসি নিয়ে ইমিগ্রেশন করুন। বর্তমানে ভারতের ইমিগ্রেশন অনেক কঠোর হয়ে গেছে, তাই আমার মতে বর্তমানে ভারত ভ্রমণ না করাই উত্তম। আর যারা জরুরি প্রয়োজনে ভারত ভ্রমণ করবেন, তারা অবশ্যই সতর্ক থাকবেন আর কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য দিয়ে ভিসা করবেন না।